বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কর্নেল মুরাজ্জামান, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁও, সম্মানিত অফিসার্স, জেসিওস এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, সামনে উপস্থিত প্রাণপ্রিয় রিক্রুট বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি 95তম রিক্রুট বেসের সাংস্কৃতিক অনুষ্ঠান সীমান্তের পথে 95 উপভোগ করার জন্য। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে রয়েছে পুরস্কার বিতরণ। 12 জনে শুরু হওয়া প্রশিক্ষণের কঠোর জীবন এবং শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। এই মুহূর্তে রঙিন জীবনকে একটু আনন্দময় করে তোলার জন্য আজকের এই অনুষ্ঠানের মন মাতানো গান, হাসির কৌতুক, নৃত্য এবং নাটিকার মাধ্যমে উপস্থানটি সাজিয়েছি। সুধীমণ্ডলী, আর কথা নয়, অনুষ্ঠানের শুরুতেই একটি দলীয় সঙ্গীত নিয়ে আসছেন 95তম রিক্রুট ব্যাচের শিল্পীবৃন্দ। আমরা সন্তান, দুর্জয় এক মৃত্যুহীন প্রাণ, চাই বীর বিজয়ের সম্মান, চাই বীর বিজয়ের সম্মান। আমরা বিজেপি নজওয়ান, এ মাটির আমরা সন্তান, দুর্জয় এক মৃত্যুহীন প্রাণ, চাই বীর বিজয়ের সম্মান, চাই বীর বিজয়ের সম্মান। স্বাধীনতায় আমরা লড়েছি, যুদ্ধে জিতে দেশটা মোরা গড়েছি। স্বাধীনতায় আমরা লড়েছি, যুদ্ধে জিতে দেশটা মোরা গড়েছি। তাই মুক্ত স্বদেশ স্বাধীন দেশ আমরা অবদান, তাই মুক্ত স্বদেশ স্বাধীন দেশ আমরা অবদান। আমরা বিজেপি নজওয়ান, এ মাটির আমরা সন্তান, দুর্জয় এক মৃত্যুহীন প্রাণ, চাই বীর বিজয়ের সম্মান, চাই বীর বিজয়ের সম্মান। ওই পতাকার সূর্য ছুঁয়ে করি আহ্বান, ওই পতাকার সূর্য ছুঁয়ে করি আহ্বান। আমরা বিজেপি নজওয়ান, এ মাটির আমরা সন্তান, দুর্জয় এক মৃত্যুহীন প্রাণ, চাই বীর বিজয়ের সম্মান, চাই বীর বিজয়ের সম্মান।
মাটি কবু মোরা ছাড়বো না, পিছু হটে যুদ্ধে কবু হারবো না, 1 ইঞ্চি মাটি কবু মোরা ছাড়বো না। এই মাটি ছুঁয়ে রইল কত আমরা দেব প্রাণ, এই মাটি ছুঁয়ে রইল কত আমরা দেব প্রাণ। আমরা বিজেপি নওজোয়ান, এ মাটির আমরা সন্তান, দুর্জয় এক মৃত্যুহীন প্রাণ, চাই বীর বিজয়ের সম্মান, চাই বীর বিজয়ের সম্মান, চাই বীর বিজয়ের সম্মান, চাই বীর বিজয়ের সম্মান। সুধী মণ্ডলী, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনকে একটি ডিসপ্লের মাধ্যমে তুলে ধরবে রিকুট মোহাম্মদ রেজান হোসেন ও তার দল। হৃদয় আঁকা আছে। স্বাধীনতা এবং দেশাত্মবোধক গানের নির্বাচিত ক্যাসেট এক সাগর রক্তের বিনিময়ে। তোমরা আছো, অনন্ত অনন্তকাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে। তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, চরণে আমার হৃদয়
আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আগুন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, আগুন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল। দেখি তো কালকে বুঝকাস এই কে রে এটা মনে নাকি এই কমি না কর আসসালামু আলাইকুম স্টাফজি। এ বুট তোলা সাই ঘুমাইতে সস্কা না স্টাফজি ভোট টল দিয়েছি স্টাফজি। দেখি তোর বুট দেখি কি বুট তুলছ জি স্টাফজি। দেখি এই বুট তোলার নমুনা জি স্টাফজি। এই কমি না দেখ চাকরির বয়স 25 বছর আমার বুট দেখ জি স্টাফজি, আমার গালের তিলও দেখা যাচ্ছে স্টাফজি, অনেক সুন্দর হয়েছে স্টাফজি। ইস্টা হলো ফাজলামো করো না, ইস্টা লাগা না। 5টা লাগা রাইজ আপ রাইজ আপ রাইজ আপ জি স্টাফজি। কি ট্রেনিং শেষ হয়ে গেছে না স্টাফজি, আরো একদিন বাকি আছে। ইস্টা ভালো লাগে না জি স্টাফজি, ভালো লাগে। কালকে কুচকাওয়াজ প্রতিযোগিতা আছে জি স্টাফজি। যদি ওয়াইসি স্যার কাছে ঢুকাই হইছস একদম শীত চালামো জি কবি স্টাফজি। না খল তুই সারাত বুট তুলবি জি স্টাফজি। সারাত বুট তুলবি ঘুমাবি না জি স্টাফজি। আরো কালকে সকালে আমি তোর বুটে শেভ করব জি স্টাফজি। শেভ করে তারপর গ্রাউন্ডে যাব জি স্টাফজি। আদেশ ক্লিয়ার জি স্টাফজি। বুট তুল জি স্টাফজি। এই আজিজ স্টাফের হাত থেকে বাসন নাই, বুটটা তুলি নাতে আবার কালকে গ্রাউন্ডে কি না কি করে। আমার আর সারা রাতে ঘুমটা হইব না। ওঠ রে ভাই ওঠ, এত ডলি উঠিস না কে, মাথার তেল দিই তাহলে মনে হয় উঠতে পারে। না এত ডলি ওঠে না বুট, কি যে করি না। কালকে আবার গ্রাউন্ডে সাজা দেবে দেখি। এই 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 ধোয়া বাড়াচ্ছে। এই কে আমার ঘুম ভাঙালো কে কে তুমি? আমি জিনের বাচ্চা জিনের বাচ্চা? আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই বুটের ভিতর বন্দী ছিলাম। আপনি আমাকে মুক্ত করেছেন, আপনি আমার মালিক, হুকুম করুন মেরে আকা, আমি আপনার যে কোনো ইচ্ছে পূরণ করব। তুমি আমার যে কোনো ইচ্ছা পূরণ করবে? জি মালিক, আপনি আপনার প্রথম ইচ্ছের কথা বলুন। বলেই দেখি পূরণ হয় কি না। প্রথম ইচ্ছা, হ্যাঁ পাইছি। অ্যাডজুটেন্ট স্যার আছে না, আমাদের গ্রাউন্ডে আসলেই তো খালি ডবল আর ডবল লাগায়। এই সকালে ডবল বিকেলে ডবল করতে করতে আমার পাটা একবারে গেছে, আর আমি সোজা হাঁটতে পারি না। জিন জিন, মালিক তুমি কি পারো অ্যাডজুটেন্ট স্যারের ডবলের হাত থেকে আমাকে বাঁচাতে? কত বড় বড় কাজ আমি সমাধান করি, এটা তো একটা সহজ কাজ। তাই নাকি? কোথায় তোমার স্টুডেন্ট স্যার? চলো দেখে আসি তাকে। রিপোর্ট সাবধান, আরামে দাঁড়া, সাবধান। আমি স্যারকে রিপোর্ট দিয়ে আসতেছি, লড়াচড়া করবে না। আসসালামু আলাইকুম স্যার। রিগুন
রিক্রুট মাইল টেস্টের জন্য প্রস্তুত স্যার। আরে মিয়া রাখো তোমার মাইল টেস্ট। স্যার আপনি হাবাচ্ছেন কেন স্যার, কি হয়েছে স্যার? আরে ভাই কি আর কব, ওই কালকে রাত্রে গেছিলাম বিওপি পরিদর্শন করতে। স্যার স্যার আজকে সকালবেলা রিক্রুটের মাইল টেস্ট নেওয়ার জন্য আসার সময় ওই মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেছিল। তারপর স্যার? এই 20 কিলোমিটার রাস্তা হাঁটিয়ে আসতে আসতে আমার ভাই আর পা চলে না রে ভাই, এই ঘুটনার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। স্যার স্যার আজকে থেকে কোনো রিক্রুট মাইল টেস্ট দিবে না। স্যার স্যার আপনি রিক্রুটের সব মাইল টেস্ট বন্ধ। স্যার আপনি কয়জন আমি ওসি স্যারের সঙ্গে কথা বলবো? স্যার আপনি যেমনটা বলেন আদেশ ক্লিয়ার। স্যার রিক্রুট এখন এই লাইনে নিয়ে দাও। ভেরি গুড, উল্টা গুড, দৌড়ে চল, লাইনে চল, লাইনে চল। আমি অনেক খুশি হয়েছি জিন, সত্যি তুমি আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছো জিন। মালিক, এবার আপনি আপনার দ্বিতীয় ইচ্ছের কথা বলুন। আমার দ্বিতীয় ইচ্ছা জিন, তুমি আমাকে একটা ভাববার সময় দাও। দ্বিতীয় ঠিক ইচ্ছা আছে। এই হুমন্দির, এই সাবধান, এই সামনে কথা বলবেন না, আগে আমার কথা শুনেন, আগে আমার কথা শুনেন। এই রিক্রুট সাবধান, সাবধান। এই ওয়াইসির আদেশ আছে এখন, ওই লাল কোম্পানি, ওই লাল কোম্পানি ওই সেক্টরের মাঠে কাজে যাবে, আর ওই হলুদ কোম্পানি ওই যে ফায়ার বাড়ে ঘাস কাটবে, আর ওই যে সবুজ কোম্পানি ও লিচু বাগানে। আদেশ ক্লিয়ার। এই স্টাফে নিয়ে যান, এই রিক্রুট ধরে চল। এই হুমন্দিরা ধরে, এই স্টাফে দাঁড়ান। উল্টে করে আছেন কেন? আমার দিকে, আমার দিকে হন, আমার দিকে, আমার দিকে। ওই লাল কোম্পানি, ওই লাল কোম্পানি স্কেল বি হাওলাত, ওই লাল কোম্পানি স্কেল বি হাওলাত, আর ওই সবুজ কোম্পানি প্যারেড হাওলাতে আসবে, আর ওই হলুদ কোম্পানি পিঠা হাওলাতে। নিয়ে যান, হিসাবে নিয়ে যান। এই ধরে চল, উল্টে ঘুর, আর এটাই বলেন, ধরে চল, ধরে চল। হ্যাঁ পাইছি, আমাদের এনএসএস স্যার আছে না, এনএসএস স্যার তো এই 4টার ফলিং 3টায় আর 3টার ফলিং 2টায়, আর সকালের আদেশ বিকেলে, আর বিকেলের আদেশ দেয় সকালে। জিন তুমি কি পারো আমার এনএসএস স্যারকে পরিবর্তন করে দিতে? অবশ্যই পারবো, আমি এক্ষুনি পরিবর্তন করে দিচ্ছি। দাও মা জিন। এই হুমন্দিরা সাবধান। এই এখন 2টা বাজে, রোদের মধ্যে তোরা কি করতেছিস? এই সেই স্টাফ কেউ আছে নাকি এর সাথে? এই স্টাফে শুনেন, আজকে থেকে রিক্রুটের কোনো রুল কল নাই, কোনো স্টাডি পিরিয়ড নাই। রাত্রে ওরা মুভি দেখবে, রাত্রে 3 দিন মুভি দেখবে, 3 দিন ঘুমাবে, আর গ্রাউন্ডে ওদের কোনো কাজ নেই। এই স্টাফে নিয়ে যান ওদের, এই স্টাফে নিয়ে যান, রিক্রুট উঠে ধরে চল, ধরে চল। জিন তুমি আমার দ্বিতীয় ইচ্ছাও পূরণ করে দিয়েছো জিন, আমি অনেক খুশি জিন। এবার আপনি আপনার তৃতীয় ইচ্ছের কথা হ্যাঁ বলুন। জিন, আমার আর একটা ইচ্ছা আছে জিন, এই ইচ্ছাটা তুমি যদি পূরণ করে দিতে পারো জিন, আমার 95তম রিক্রুট ম্যাচ সার্থক হয়ে যাবে জিন। কি ইচ্ছে মালিক? জিন তুই কি পারবা আমার ওয়াইসি স্যারের পরিবর্তন করে এই গ্রাউন্ডে যাইতে আসতেই ডবল, এই এদিক ঘুরলেও কয় ইডি, ওদিক ঘুরলেও কয় ইডি, আর পুশ আপ দিতে দিতে জিন আমার অবস্থাই খারাপ। জিন তুমি কি পারো ওয়াইসি স্যারের হাত থেকে আমাদের বাঁচাইতে? অবশ্যই পারবো, আপনার যখন আমি পূরণ করেছি, এটাও পূরণ করব। কিন্তু জিন ওয়াইসি স্যারের হাত থেকে সাবধান। আমি তো জিনের বাচ্চা, আমাকে বলে সাবধান। ঠিক আছে, দেখি তোমার ওয়াইজি স্যারকে। ওই গিলি 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 বাহা গিলি গিলি রাহা গিলি গিলি। কে তুমি? সাবধান, এদিকে আসো। সাবধান বলেছে। স্টার্ট ফন্ডল, এই উল্টা কর। সাবধান বলেছি, স্টপ। এদিকে আসো। কে তুমি? এই উল্টা কর, এই হ্যান্ডস ডাউন, হ্যান্ডস ডাউন। স্যার আমি আপনার রিক্রুট না স্যার, আমি জিনের বাচ্চা। কিসের জিনের বাচ্চা? কিসের জিনের বাচ্চা? আমি জিনের বাচ্চা স্যার। কি হচ্ছে সব গ্রাউন্ডে? এই স্টপ। মালিক, মালিক চলুন, চলুন, আমি পারবো না। আরে তোমায় আগেই বলেছিলাম ওয়াইসি স্যার হাতে সাবধান, তুমি শুনলা না গেলা, তুমি সামলাও। আরে না তুমি না জলদি নিয়ে আসেন। আরে প্রথমেতে জানাই সালাম যত শহীদ এই
দেশের তরে জীবন দিতে যারা করেনি কারুপন, তারপরেতে জানাই সালাম মাননীয় সেক্টর কমান্ডার, তারপরেতে ম্যাডাম সহ যত অফিসার, আরে আসরে আছেন যত ভাই বন্ধুগণ, বর্ডার গার্ডের গুণের কথা করিব বর্ণ, আরে ও ও, 1795 সালে বাংলাদেশের তরে এই বাহিনী প্রথম দাঁড়াই পার্বত্য রামঘরে। 1795 সালে বাংলাদেশের তরে এই বাহিনী প্রথম দাঁড়াই পার্বত্য রামঘরে। তারা সীমান্ত পাহারায় সদা থাকে হুঁশিয়ার, বন্ধ হইল চোরা চালানির অবৈধ কারবার। আরে ও ও, মুক্তিযুদ্ধে এই বাহিনীর তরুণ অবদান, খেলাধুলায় আর হরতাল ডিউটি কিংবা নির্বাচন। মুক্তিযুদ্ধে এই বাহিনীর বড় অবদান, খেলাধুলায় আর হরতাল ডিউটি কিংবা নির্বাচন। যে দায়িত্ব দেওয়া হোক পালন তারা করে, তাই তো আমরা শান্তি হালে আছি জনম ভরে। আরে ও ও, শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা। কমান্ডার স্যার রাজা ধীরাজ সবার আশার আলো, তার দোয়াতে সকল সৈনিক আছি মোরা ভালো। কমান্ডার স্যার রাজা ধীরাজ সবার আশার আলো, তার দোয়াতে সকল সৈনিক আছি মোরা ভালো। সিও সাহেব দয়ার সাগর দাদা হাতেম তাই, সিও সাহেব দয়ার সাগর দাদা হাতেম তাই, সৈনিকের দুঃখ সুখের জন্য করতেছেন লড়াই। শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা। ওআইসি স্যার আছেন যিনি জুরি নাই তার, ট্রেনিং এর মান উঁচু রাখাই নিত্য চিন্তা তার। ওআইসি স্যার আছেন যিনি জুরি নাই তার, ট্রেনিং এর মান উঁচু রাখাই নিত্য চিন্তা তার। এডি সাহেবের রেশন পোশাক গুডাউন মাস্টার, এডি সাহেবের রেশন পোশাক গুডাউন মাস্টার, ইলিশ মাছের আপেল দিচ্ছেন মজাদার খাবার। শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা। আবুল সাহেব আছেন যিনি ভালো তাহার মন, তাহারই প্রশংসা আমরা করি সারাক্ষণ। আবুল সাহেব আছেন যিনি ভালো তাহার মন, তাহারই প্রশংসা আমরা করি সারাক্ষণ। এনএস সাহেব আছেন যিনি বাহাদুর স্যার, এনএস সাহেব আছেন যিনি বাহাদুর স্যার, কাজে কর্মে পারদর্শী তুলনা নাই তার। শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা মোদের ইতি কথা, শোনেন সুধী জনতা।
পর্যন্তই জারি আমার শেষ করিয়া যাই ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন সবাই এই পর্যন্তই জারি আমার শেষ করিয়া যাই ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন সবাই সবাই মিলে থাকতে যদি পারি এক জায়গায় সবাই মিলে থাকতে যদি পারি এক জায়গায় আগামীতে আবার যেন সবার দেখা পাই শোনেন সুধী জনতা মোদের ইতি কথা শোনেন সুধী জনতা মোদের ইতি কথা শোনেন সুধী জনতা মোদের ইতি কথা শোনেন সুধী জনতা ঢাকা শহরে দেখনাথ ঘুরে ঢাকা শহরে দেখনাথ ঘুরে আমার মতো আছে কত প্রেমেরই রসিক ও আমি নাম্বার ওয়ান প্রেমিক ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক ও আমি নাম্বার ওয়ান প্রেমিক ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক রেস্টুরেন্টে তোকে নিয়ে যাব যা যা লাইক করে অর্ডার দেব মনের কথা তোর জেরে নেব পার্মানেন্টলি যে তোকে কবে পাবো আরে আমার মতো পাবি না তুই দিবাসী ও আমি নাম্বার ওয়ান প্রেমিক ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক ও আমি নাম্বার ওয়ান প্রেমিক ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক আরে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হয়েছিল জলাতে মায়া দুঃখের এমন ঝলো পড়ে মাঝে চোখের বলো হার্টবিটটা বেড়ে গেল পড়া গেলাম চাপে ছিলাম আমি সিঙ্গেল বাজলো মনে সিঙ্গেল রেড রোজটা দিয়ে দেবো ভ্যালেন্টাইন ডে হলিডেতে তোকে সঙ্গে নেব সিনেমা যাব আর পপকর্ন খাবো বছরে একবার ফরেন ট্যুরে থাইল্যান্ড মালয়েশিয়া ইউরোপ যাব আমার মতো হবে না কেউ এত রোমান্টিক আমি নাম্বার ওয়ান প্রেমিক ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক আরে ঢাকা শহরে দেখনাথ ঘুরে আমার মতো আছে কত প্রেমেরই রসিক ও আমি নাম্বার ওয়ান প্রেমিক ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক ও আমি নাম্বার ওয়ান প্রেমিক ও মাইয়া তোর নাম্বার ওয়ান প্রেমিক সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে
চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিবে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিবে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব, তার বেশি মনে পড়ে যায়। ফিরে আসা সে সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিবে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা করে দিও আমায়। সত্যি আমি ধন্য এই 50 বিজুর অধিনায়ক হিসাবে। আজ যেদিক তাকাই সেদিকেই দেখি ফুলে ফুলে সমাহিত ফুটন্ত বাগান। তাই না বললে নয়, যেমন আমার ওয়াইসি তেমন আমার অ্যাডজুটেন্ট প্রত্যেকটি প্রশাসনিক কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করে চলে এসেছে। তাই 95তম রিক্রুট মৌলিক প্রশিক্ষণের মান উঁচু রাখার জন্য আমার ওয়াইসি যে রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাই এই 50 বিজিবির অধিনায়ক হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। আসতে পারি জনাব? আসুন 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 এসএম সাহেব আসুন। কি সুসংবাদ নিয়ে এসেছেন এসএম সাহেব? কোনো সুসংবাদ না জনাব, একটি দুঃসংবাদ। দুঃসংবাদ? কিসের সেই দুঃসংবাদ এসএম সাহেব বলুন। জনাব, একজন সৈনিক ছুটি থেকে গড় হাজির হয়েছে জনাব। গড় হাজির? কে সে হতভাগা সৈনিক? নিয়ে আসুন তাকে, যে অবস্থায় আছে। হাবিলদার বাজার, জি হুকুম জনাব। ওই হতভাগা সৈনিকটাকে নিয়ে আসুন। চল হে হতভাগা সৈনিক।
আজ তোমাকে দেখাচ্ছি ছুটি অ্যাবসেন্ট করার কি মজা। আমার কোনো মাফ করার ক্ষমতা নেই, তুমি যা বলার অধিনায়ক মহোদয়ের কাছে বলবে। কে হে সৈনিক? বলো হে সৈনিক, ছুটি থেকে কেন তুমি ঘর হাজির হলে? করুণার কারণে জহনাব গো, ও জনাব ছুটি অ্যাবসেন্ট করছি গো আমার এস এম সাহেব, জি হুকুম জনাব। আপনার সৈনিক মিথ্যা কথা বলছে, তাকে সত্য বলতে বলো। এ সৈনিক, তুমি সত্য কথা বলো। সত্য কথা বললে তোমাকে অধিনায়ক মহোদয় ক্ষমাও করে দিতে পারেন। নতুন বিয়ে করছি জনাব গো, ও জনাব বইয়ের কান্দ শুনে গো ছুটি এ সৈনিক, তোমার কি বিয়ের বয়স হয়েছে সৈনিক? বিয়ের লাগো আর হইয়া যাই বাবা কইছে এ বিয়া কইরা যায়। এস এম সাহেব, যে হুকুম জনাব। আপনি কি পারেন না এই হতভাগা সৈনিকটাকে ক্ষমা করে দিতে? না না না, আমি কিছুতেই তাকে ক্ষমা করতে পারি না। আমি যদি তাকে ক্ষমা করে দেই, তাহলে তাকে দেখে অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই যাবে। তাই আমি তাকে কঠিন দণ্ডে দণ্ডিত করব। খোদা, ও জীবে দয়া করে যে সে তো মহান হয়, আপনার দয়ায় বেঁচে যাবে আপনার দয়ায় বেঁচে যাবে এস এম সাহেব, যে হুকুম জনাব। বিবেক কি শুনিয়ে গেলেন? ক্ষমা যে মহত্ব লক্ষণ তা আমি জানি, কিন্তু আমি তো তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করতে পারি না। তাই তাকে গুরু দণ্ডে দণ্ডিত না করে লঘু দণ্ডে দণ্ডিত করলাম। তাই তাকে এসকেলবি অবস্থায় পিটি প্যারেড রুলকল গেম 7 দিন এসকেলবি হাওলাতে হাজিরি করবেন। আদেশ জনাব। আমি জানাজার ওই হতভাগা সৈনিকটাকে পিটি প্যারেড গেম সর্ব জায়গায় পিট্টু ভরিয়ে হাজির করবেন। ওগো খোদা মেহেরবান, আর সত্যি অপরাধী আমি। আর যতদিন এই বাহিনীতে থাকবো ততদিন এই অপরাধের বোঝা বয়ে বেড়াতে হবে। তাই সকল সৈনিক ভাইদের উদ্দেশ্যে বলবো, বউ সবার প্রিয়তমা ও অর্ধাঙ্গিনী। এর মানে ওই নয় যে বইয়ের কথা শুনে ছুটি অ্যাবসেন্ট করতে হবে। আমার অধিনায়ক মহোদয় অনেক মহৎ ও উদার মনের মানুষ বিধয় আমাকে অল্প সাজাতে মুক্ত করে দিয়েছেন। আমার অধিনায়ক মহোদয় পরিকল্পনা করেছেন অ্যাডজুটেন্ট ওয়াইসি সাহেবকে নিয়ে 95তম ব্যাচের রিক্রুট পাসিং আউটের পর সকল সৈনিককে অর্জিত এবং সাময়িক ছুটিতে গমন করাবেন, এবং আরও পরিকল্পনা রেখেছেন 50 বিজেপির সকল সৈনিকদের 3 মাসের মধ্যে
15 দিনের সাময়িক ছুটিতে গমন করাবেন বলে তিনি আশাবাদ রেখেছেন। প্রাণের বধূ গো, তোমার লাগি বিট্টু করিলাম, তোমার লাগি বিট্টু পড়িলাম, তোমার লাগি বিট্টু পড়িলাম। প্রাণের বধূ গো, 6 তারিখে ছুটি যাব বলে আশা রাখিলাম। मेरे नौजवान हिंदू मुसलमान, मेरे नौजवान हिंदू मुसलमान, मिलिया बाउला गानार मुर्शिदी गायता है, मिलिया बाउला गानार मुर्शिदी गायता। आगे की सुंदर दिन गायता मामा, आगे की सुंदर दिन गायता, आगे की सुंदर दिन गायता मामा, आगे की सुंदर दिन गायता। হিন্দু বাড়িতে প্রগান হই তো নিমন্ত্রণ হই আমরা যাইতাম। হিন্দু বাড়িতে প্রগান হই তো নিমন্ত্রণ হই আমরা যাইতাম। জারিগার বাউল গান আনন্দের তুফান, জারিগার বাউল গান আনন্দের তুফান, গাহিয়া
সবুজে বিজয় নিশান, হাতে হাতে ছড়িয়ে গান। লাল সবুজে বিজয় নিশান, হাতে হাতে ছড়িয়ে গান। সাওয়ালদার আজকে আউনের কথা 6 মাস হলো ঠাকুরগাঁও ট্রেনিং করতে যাই গেছে, যাই দেখি রাস্তার দিকে আইলো নাকি। আসসালামু আলাইকুম মিস্টার, আসসালামু আলাইকুম আব্বা। বাড়িতে প্রবেশ করার জন্য আপনার অনুমতি প্রার্থী আব্বা। কিডা কবি ও বাজান, আইসস বাজান, ও আয় বাজান, আমার বুকে আয় বাজান, কতদিন দেখি না বাজান। বাজান তোর গর্দন গুলো এত শক্ত হয়েছে কেন? শক্ত হবে না বাজান, ওটা ঠাকুরগাঁ ট্রেনিং সেন্টার বাজান। আর বাজান তুই পাগল হয়ে গেলি নাকি? সে ছোট থেকে তোরে বড় করলাম, কত কষ্ট করে ভিজে ভিজে পাঠালাম, আর সেই তুই কিনা আমার মাথার উপর পা তুললি। বাজান তুমি আমার ভুল বুঝতেছো বাজান। বাজান আমি ট্রেনিং সেন্টারে শিখছি, আমার ড্রিল স্টাফ শিখেছে কোথাও প্রবেশ করতে হলে প্রপার চেক মাইরা সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। বলেন তো ঠিক বলি নাই? কিসের আমার ডিল ফির? আর তুই চেক পাইলি কই? চেক তো থাকবো ব্যাংকে। বাজান তুমি সেটা বুঝবা না, তোমার আমি পরে বুঝাই বলতেছি বাজান। আচ্ছা বাজান, তুই তো অনেক দূর থেকে আইছস, দে তোর ব্যাগটা আমারে দে। এই, 2 3 এই, এটা কিভাবে দিলি বাজান? কেন বাজান? প্রপার নাই তারা আবার দিতেছি। এই, 2 3 এই, এই, 2 3 এই, কিছুই তো বুঝি না বাজান। বাজান এইটা হলো বিসিপির প্রপার ডিসিপ্লিন। চল বাজান চল, তুই তো অনেক দূর থেকে আইছস, চল বাড়ি যাই বাজান। বাজান ওইখানে তোর খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় নাই তো? বাজান খাওয়া দাওয়ার কথা কি কমু বাজান, সারাদিন ফরওয়ার্ড রুল, ব্যাক রুল, ক্রোলিং, টাচ এন্ড ব্যাক আর ওয়াইসি স্যার ইটি খাইতে খাইতে আর ভাল লাগে না বাজান। বাজান তোর স্যারেরা যা যা দেয় ভালো করে খাবি, না তো তোর শরীর স্বাস্থ্য বাইজা যাইব। আরে কি কই? চল বাজান চল, বাড়ি চল। আসসালামু আলাইকুম আব্বা। বাইরে যাওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থী আব্বা। বাইরে যাবি যা, তাতে আবার আমার অনুমতির কি হয়? বাজান আমি ট্রেনিং সেন্টার শিখছি, কোথাও যাওয়ার আগে অনুমতি নিয়ে যাইতে হয়, এমনকি টয়লেটেও। আচ্ছা বাজান যা, আমি বরং তোর মায়েরা ভাত বাইরে রাখতে বলি। কই গেল কবিরের মাও? আহারে ট্রেনিং সেন্টার আবহাওয়া আর বাড়ির আবহাওয়া কত ব্যবধান। ট্রেনিং সেন্টারে শুধু বাঁশির গান আর বাইরে শুধু পাখির গান। দুধ কলা ডিম খায়া আর ওয়াইসি স্যারের পুষাপ দিতে দিতে মাসুলটা মোটামুটি ভালোই হয়েছে। যাই মামা তো বন্ধু দেখাই আসি। কেরে এটা বাজান, চিনতে পারলাম না তো বাজান। আসসালামু আলাইকুম চাচা। বক্ষ নাম্বার 1445, রিক্রুট মোহাম্মদ কবির হোসেন, আজিজ মন্ডলের ছোট ছেলে চাচা। হ্যাঁ বেয়াদব, আজিজ মন্ডলের ছোট ছেলে এত বড় বেয়াদব আমি তো জানতাম না। তোমার বাবা এই এলাকার একজন সম্মানী ব্যক্তি, আর তুমি কিনা তার ছেলে আমার মাথার উপর পা তুলে বলতেছো আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? চাচা আপনি এবারে ভুল বুঝতেছেন। আরে রাখো মিয়া তোমার ভুল। এই ভিজিটটা আমি তোমার বাবা আজিজ মন্ডলকেই দিব। দেখি আজিজ মন্ডলের ছেলে কত বড় হয়ে গেছে। যাও ভাই তুমি কেন যাও। আসসালামু আলাইকুম চাচা। দেখছেন ভাই, দেখছেন তাও মাথার উপর পা ওঠা আছে ভাই, কেমন বেয়াদব আসিকা ছোট। না না, সাওয়ালটাকে নিয়ে বড় চিন্তায় পড়ছি। এই ট্রেনিং সেন্টার থেকে এসে যে কি হলো না হলো কিছুই তো বুঝি না। ওই কবির কই রইলি, এদিকে আয়। আসসালামু আলাইকুম আব্বা। আরে কি তুই কি সব সাপ টাপ শুরু করছিস বলতো বাজান? বাজান হয়েছে কি, ট্রেনিং সেন্টারে থাকতে স্টাফদেরকে আসসালামু আলাইকুম স্টাফ, আসসালামু আলাইকুম স্টাফ কইতে কইতে বাপ কেটা স্টাফ কেটা কিছুই মাথায় খেলতেছে না বাজান। আর তুই তোর কবির দাদার সাথে কি করছিস বলতো বাজান? কেন বাজান কি করছি বাজান? শোন বাজান, এই এলাকায় আমার একটা সম্মান আছে, তুই সেটা নষ্ট করিস না বাজান। আর বাজারে একটা বড় অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি আমি, তুই আমার সাথে জলদি চলতো বাজান। আরে কি করস? থাম থাম থাম, কি করস তুই? বাজান তুমি তো আমার জলদি চলতে বললা, আর আমার ডিল স্টাফ তো ওই জলদি চলা শিখাইছে। কিসের আবার ডিল ফিল বাজান? তুই আমার সাথে ধীরে চলতো বাজান, ধীরে চল। আরে থাম থাম থাম, কি করস? বাজান প্রবার হানাই, দাঁড়া আবার দিতেছি।
বাহির 2 3 কিক। আরে থাম 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 থাম, এ কারে কি বুঝাই? বাজান মাস্টার আইতেছে। ও তোর মাস্টার চাচা আইতেছে। মাস্টার চাচা উনি তো সম্মানিত লোক, ওনার একটা ভালো সালাম দিয়ে দেখাইয়া দি বাজান। 1 2 3 খালি সালাম দুই। কি আজিজ মিয়া, এ তোমার ছেলেরে কি শিক্ষা দিয়েছো? আমি একটা মাস্টার মানুষ, এলাকায় একটা মান্যগণ্য ব্যক্তি, আর তোমার ছেলে কিনা আমার মারার জন্য হাত তুলে, এ তোমার ছেলের কি শিক্ষা দিয়েছো? আসলে হইলো কি মাস্টার সাহেব, ও তো ঠাকুরগাঁও ট্রেনিং করে আইছে, কি না কি শিখছে মাস্টার সাহেব। ওর কথা আপনি কিছু মনে করেন না মাস্টার সাহেব, ঠিক আমি আছে, ওরে ঠিক আছে। বুঝাই বলবো না মাস্টার ঠিক আছে সাহেব। ঠিক আছে আজিজ মিয়া, এ তোমার ছেলেরে একটু শোধরায় নিও। জি মাস্টার সাহেব। আজকালকার পোলাপান করে আদব কায়দা শিখাতে পারলাম না, মান সম্মান আর আমার আর রইলো না। না না, এই সওয়ালের জন্য দেখি এলাকায় আর মান সম্মান নিয়ে থাকা যাবে না। আর ওরে আমি পাবনা পাঠাবো না, আমি নিজেই পাবনা চলে যাব। ওই কবির কই রইলি, এদিকে আয়। এই তো বাজান আমি এই গেছি। তুমি তো এই এসো, আমি তো দেখতেছি, কিন্তু তুমি তোমার মাস্টার চাচার সাথে কি করছো? কেন বাজান কাটটা পড়বা নাই বাজান? আরে রাখো তোমার কার্ডটা, তুমি ট্যাং বিছ না গুছাই নাও, তোমার আজ আমি পাবনা পাগলা করে হতে পাঠাই বাজান দেবো। আমার কথাটা একটু শোনো বাজান। তোমার কোনো কথা আমার শোনার দরকার না, তুমি বিছনা গুছাই নাও। আমার কথাটা একটু শোনো বাজান। কি কইবা তুমি কও? বাজান বিজিবি হলো একটি সুশৃঙ্খল বাহিনী। পিটির মাধ্যমে আমরা শারীরিক ফিটনেস তৈরি করি, ডিলের মাধ্যমে আমরা সিনিয়রদেরকে সম্মান প্রদর্শন করি, রণকৌশলের মাধ্যমে আমরা যুদ্ধের ময়দানে কিভাবে অবস্থান নিতে হয় সে সম্পর্কে ধারণা অর্জন করে থাকি। বুঝছো বাজান? ওই এইটা তাহলে সম্মান বাজান? ও বাজান সম্মান সম্মান। তুই আমার এইটা আগে কবি না, কোন তো ভাই সব আমরা গাঁও গ্রামের মানুষকে এইসব বুঝি, তুই তো এটা আমার বুঝাইয়া বলবি কত বাজান। তো বাজান এটা যদি সম্মান হয়, আমি তো শখ চাচার মাস্টার চাচারে বুঝাই বলবো। ও বাজান বুঝাই কই। চল বাজান চল, বাড়ি চল, তোর মা মুরগির গোস্ত দিয়ে ভাত রান্না করে রাখছে। মুরগির মাংস খাবো। বেটা আমার বিজি। তারা তুই একা গুনিস নে, ঘুমতে দিস তুই কিছু মোরে। একা আকাশে তারা তুই একা গুনিস নে, ঘুমতে দিস তুই কিছু মোরে। তোর সব ভালো তুই একা বাসিস নে, কিছু ভালোবাসতে হেদিস মোরে। সব ভালো তুই একা বাসিস নে, কিছু ভালোবাসতে হেদিস মোরে। পথে সঙ্গী হলে দোষী কাপে আর মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। চলেছে একা পথে আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। ও সাজো গো, আরো সুন্দর লাগবে গো। তোমার কথা শুনো মনে পড়ে রে, তোমার কথা শুধু মনে পড়ে
প্রথমেই পুরস্কার গ্রহণ করবেন আন্ত কোম্পানি লাইন পরিদর্শন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পরিচ্ছন্ন রিক্রুট বক্ষ নাম্বার 1686 রিক্রুট মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এবারে আন্ত কোম্পানি লাইন পরিদর্শন প্রতিযোগিতায় রানার আপ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোম্পানি। এবারে আন্ত কোম্পানি লাইন পরিদর্শন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি। এবারে আন্ত কোম্পানি দেয়াল পত্রিকা প্রতিযোগিতা শ্রেষ্ঠ হাতের লেখা বক্ষ নাম্বার 1566 রিক্রুট মোহাম্মদ নাইমুল হক। এবারে আন্ত কোম্পানি দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চিত্রাঙ্কন বক্ষ নাম্বার 1584 রিক্রুট মোহাম্মদ মতিউর রহমান। এবারে আন্ত কোম্পানি দেয়াল পত্রিকা প্রতিযোগিতা রানার আপ বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি। এবারে আন্ত কোম্পানি দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীর শ্রেষ্ঠ আব্দুর রব কোম্পানি। এবারে আন্ত কোম্পানি ফায়ারিং প্রতিযোগিতায় তৃতীয় ফায়ারার বক্ষ নম্বর 1586 রিক্রুট সাইফুদ্দিন জুবায়ের। আন্ত কোম্পানি ফায়ারিং প্রতিযোগিতায় রানার আপ বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি। আন্ত কোম্পানি ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীর শ্রেষ্ঠ আব্দুর রব কোম্পানি। এ পর্যায়ে আন্ত কোম্পানি শারীরিক উৎকর্ষতা প্রতিযোগিতায় তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট বক্ষ নম্বর 1583 রিক্রুট মোহাম্মদ তিতাস রানা। এবারে আন্ত কোম্পানি শারীরিক উৎকর্ষতায় রানার আপ বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি। এবারে আন্ত কোম্পানি শারীরিক উৎকর্ষতায় চ্যাম্পিয়ন বীর শ্রেষ্ঠ আব্দুর রব কোম্পানি। এ পর্যায়ে আন্ত কোম্পানি সঙ্গীন যুদ্ধ প্রতিযোগিতায় তৃতীয় শ্রেষ্ঠ সঙ্গীন যুদ্ধ
বক্ষ নাম্বার 1581 রিক্রুট মোহাম্মদ সজীব। এবারে দ্বিতীয় সঙ্গীন যোদ্ধা বক্ষ নাম্বার 1687 রিক্রুট মোহাম্মদ সুমন ইসলাম। এবারে শ্রেষ্ঠ সঙ্গীন যোদ্ধা বক্ষ নাম্বার 1594 রিক্রুট মোহাম্মদ রেজওয়ান চৌধুরী। আন্ত কোম্পানি সঙ্গীন যুদ্ধ প্রতিযোগিতায় রানার আপ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোম্পানি। আন্ত কোম্পানি সঙ্গীন যুদ্ধ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ আব্দুর রব কোম্পানি। এই পর্যায়ে আন্ত কোম্পানি ড্রিল প্রতিযোগিতা তৃতীয় শ্রেষ্ঠ টার্ন আউট রিক্রুট বক্ষ নম্বর 1686 রিক্রুট মাহফুজ ইসলাম। দ্বিতীয় শ্রেষ্ঠ টার্ন আউট রিক্রুট বক্ষ নম্বর 1433 রিক্রুট মোহাম্মদ সেলিম রেজা। এবারে শ্রেষ্ঠ টার্ন আউট রিক্রুট বক্ষ নম্বর 1581 রিক্রুট সজীব হোসেন। এবারে শ্রেষ্ঠ কন্টিনজেন্ট কমান্ডার বক্ষ নাম্বার 1586 রিক্রুট মোহাম্মদ সাইফুদ্দিন জুবায়ের। আন্ত কোম্পানি ড্রিল প্রতিযোগিতায় রানার আপ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি। আন্ত কোম্পানি ড্রিল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোম্পানি।
এ পর্যায়ে আন্তঃকোম্পানি সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার আপ বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কোম্পানি। আন্তঃকোম্পানি সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোম্পানি। এবারে নৃত্য প্রথম স্থান পক্ষ নম্বর 1616 রিক্রুট মোহাম্মদ ইউসুফ আলী। রিক্রুট মোহাম্মদ ইউসুফ আলী আরও একটি পুরস্কার গ্রহণ করবেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রিক্রুট হিসাবে। এবারে সঙ্গীতে প্রথম পক্ষ নাম্বার 1695 রিক্রুট মোহাম্মদ আব্দুল সবুর। বাংলাদেশে এসেছে ভাই করোনা ভাইরাস, নিয়ম নীতি না মানিলে হবে সর্বনাশ। এবারে কবিতা আবৃত্তি প্রথম স্থান পক্ষ নাম্বার 1688 রিক্রুট মোহাম্মদ রিফাত হোসেন। আমি সৈনিক বিজিবির, রোজ তাই সংস্পর্শ পাই সীমান্তের রোদ ধূলিকণা আর বৃষ্টির। আমি সৈনিক বিজিবির, দক্ষ হাতে চোরাচালান রোধে সীমান্তের দণ্ডায়মান বীর। আমি সৈনিক বিজিবির। এ পর্যায়ে শ্রেষ্ঠ কোম্পানি নির্বাচনে রানার আপ কোম্পানি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কোম্পানি। শ্রেষ্ঠ কোম্পানি নির্বাচনে সর্বশেষ পুরস্কার শ্রেষ্ঠ কোম্পানি বীর শ্রেষ্ঠ আব্দুর রব কোম্পানি। পুরস্কার গ্রহণ করছেন রব কোম্পানির কোম্পানি কমান্ডার এবং রিক্রুট বৃন্দ। পুরস্কার বিতরণের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য সম্মানিত প্রধান অতিথিকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এই পর্যায়ে আমি এখন মাননীয় প্রধান অতিথিকে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুধু সম্মানিত প্রধান অতিথি। উপস্থিত অধিনায়ক 50 বর্ডার গার্ড ব্যাটালিয়ন, অধিনায়ক হাসপাতাল, অফিসার্স, জেসিওস, অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় রিক্রুট বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আমার সেই প্রথম দিনটার কথা মনে পড়ছে, যেদিন প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা স্বপ্ন দেখতে চাই। সেই দিনের স্বপ্ন, সেই আমার মনে আছে তখন বলেছিলাম 26শে নভেম্বরের স্বপ্ন, তাই না? 26শে নভেম্বর তো আমরা পার করেই এসেছি, তাই না? আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। আমি তোমাদের বলেছিলাম, a 1000 miles journey begins with the first step, and none can give more than one step at a time. একটা একটা করে পদক্ষেপ দিয়ে আজকে আমরা 3 তারিখে এই পর্যায়ে এসে পৌঁছাইছি, যেখানে এসে আমরা সবাই মিলে আনন্দ উৎসব করে আমাদের দীর্ঘ 6 মাসের ক্লান্তি, আমাদের পরিশ্রম, আমাদের প্রত্যাশা সব কিছুকে পূরণ করে আমরা একটা লক্ষ্যের দিকে পৌঁছানোর দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। অভিনন্দন 95তম রিক্রুট ব্যাচের প্রত্যেকটি রিক্রুটকে। অভিনন্দন রইল এই রিক্রুটদের ব্যাটালিয়ন কমান্ডারকে। অভিনন্দন রইল তোমাদের ওয়াইসির জন্য। অভিনন্দন রইল তোমাদের অ্যাডজুটেন্ট, অন্যান্য প্রশিক্ষক বৃন্দ, জেসিও প্রশিক্ষক বৃন্দ, এনসিও প্রশিক্ষক বৃন্দ, যারা দিন রাত নিরলস পরিশ্রম করে তোমাদের পিছনে তোমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য ব্যস্ত ছিলেন। তাদের সকলের প্রতি আমাদের সবার আন্তরিক অভিনন্দন রইল। যারা সারা দিন সারা রাত ধরে তোমাদের শুশ্রূষা করেছেন, সেই সমস্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং তাদের নির্দেশনায় যেই সমস্ত ডাক্তারবৃন্দ সর্বসময় তোমাদের দেখভাল করেছেন, কি দিনে কি রাতে, তাদের জন্য রইল অভিনন্দন। আমার মনে হয় আমাদের প্রশাসনিক যে সমস্ত সদস্যগণ প্রশাসনিক দায়িত্ব পালন করে আমাদের এই প্রশিক্ষণ কর্মকাণ্ডকে বেগবান করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ, তাই নয় কি? তাদের জন্য একটা জোরে হাততালি। এত সুন্দর, মনোমুগ্ধকর, আকর্ষণীয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ যদি উপস্থিত থাকতে না পারতাম, তাহলে হয়তো আমার জীবনের একটা বড় অংশই না দেখা থেকে যেত। আমি তোমাদের এই অনুষ্ঠানের শুরু থেকে শাহিন আলমের উপস্থাপনা দিয়ে শুরু হলো অনুষ্ঠান, তারপর দলীয় সঙ্গীত, থিম ডিসপ্লে, জারি গান, কৌতুক, ব্যান্ড সং, ফোক গান, বিভিন্ন ধরনের
উপস্থাপনা, ইউসুফ আলীর নাচ, সব কিছু আমি এত আন্তরিকভাবে আমি উপভোগ করেছি যেটা বর্ণনাতীত। আমার সত্যি ভাষা জানা নেই যে কোন ভাষা দিয়ে আমার ভালো লাগার বোধটুকু তোমাদের কাছে বর্ণনা করব। তবে এটুকু বলতে পারি যে রিক্রুট ব্যাচের এত প্রতিভাবান সৈনিক রয়েছে, তারা নিঃসন্দেহে সকলে মিলে আমাদের দেশের জন্য একটা বড় শক্তি। এই শক্তি একদিন এই দেশকে রক্ষা করবে। এই শক্তি একদিন আমাদের প্রত্যেকটি নাগরিককে সুরক্ষা প্রদান করবে। এই শক্তি একদিন সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে নির্ঘুম থেকে দেশের প্রত্যেকটি জনগণকে সুরক্ষা দিবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করবার জন্য আবারও 95তম রিক্রুট ব্যাচের প্রত্যেকটি সদস্য যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাতে চাই। এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা যে সমস্ত প্রশিক্ষকবৃন্দ, জেসিও, এনসিওস, অফিসার্স যারা নিরলসভাবে নিয়োজিত ছিলেন, তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সাথে এই সুন্দর একটি স্টেজ তৈরি করবার জন্য এবং এখানে মনোমুগ্ধকর ডিসপ্লে করবার জন্য যারা নিয়োজিত ছিলেন, তাদের সকলের প্রতি রইল আমার অভিনন্দন। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং দোয়া করছি মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কা থেকে আমাদেরকে উত্তরণ ঘটানোর জন্য মনোবল, ধৈর্য এবং মানসিক শক্তি প্রদান করুন, সেই কামনা করে, সকলের শুভ কামনা করে আজকের এই অনুষ্ঠানের আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথিকে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।